বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় গড়ে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেইজিং এক্সপ্রেস, চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি লুৎফর কবির। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর ঘিরে নতুন আশার বার্তা দেখছেন সংশ্লিষ্টরা। চলতি মাসেই হতে যাওয়া এ সফরে ঢাকা বেইজিং সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চীনের চংচিংয়ে ৫ম সিএমজি ফোরামে যোগ দিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, এই সফর দুদেশের সম্পর্কে নতুন দ্বার উন্মোচন করবে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে মালয়েশিয়ায়। আগামী ২১ ও ২২ জুন সফর শেষে ২৩ জুন চীন সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ এই সফরের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে দুদেশের মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গণমাধ্যম সহযোগিতা সহ নানা বিষয় নিয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির বাংলা বিভাগের সাংবাদিকের সঙ্গে কথা বলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আমলে চীন বাংলাদেশ সম্পর্ক যেভাবে এগিয়ে গিয়েছে, এবারে জনাব তারেক রহমানের চীন সফরের মধ্য দিয়ে সেই সাফল্য একটা নতুন মাত্রা লাভ করবে, এটা সকলেই আমরা প্রত্যাশা করি। চংচিংয়ে আয়োজিত ৫ম সিএমজি ফোরামে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। চায়না মিডিয়া গ্রুপ সিএমজি এবং চংচিং সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত এবারের ফোরামের প্রতিপাদ্য অটুট আস্থা ও পুনর্নির্মাণ, বুদ্ধিমান যুগে গণমাধ্যমের মিশন। ফোরামকে সময় উপযোগী ও শিক্ষণীয় উল্লেখ করে গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান তিনি। বিশেষ করে তথ্য প্রযুক্তি ও এআই খাতে চীনের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহের কথাও তুলে ধরেন মন্ত্রী। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমরা জানি যে চীন একটা অত্যন্ত অগ্রগামী একটা দেশ, এবং এই বিষয়ে তার কাছ থেকেই একটা জ্ঞানগত নেতৃত্ব সবাই আশা করে, এবং আমি আশা করি যে চীনের এই ব্যাপারে যে মনোযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যম তিনটার সংমিশ্রণে সারা পৃথিবীব্যাপী একটা গ্লোবাল ফোরাম তৈরি করার একটা ইনিশিয়েটিভও চীন সরকার নিতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ হলেও ভবিষ্যতে এটি যেন ঝুঁকির কারণ হয়ে না দাঁড়ায়, সেজন্য আরও গবেষণা ও নীতিগত প্রস্তুতির প্রয়োজন রয়েছে মনে করেন মন্ত্রী। দুদেশের গণমাধ্যম সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সঙ্গেও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। ফোরামে বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পাশাপাশি অংশ নিয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। এ ফোরামে সারা বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্ক এবং বহুজাতিক কর্পোরেশন সহ বিভিন্ন খাতের প্রায় ৩০০ প্রতিনিধি অংশ নিয়েছেন।